জীবনে কখনো কখনো এমন কিছু জায়গা থাকে যেখানে মনে হয় সব চিন্তা, সব ক্লান্তি, সব অস্থিরতা কোথায় যেন হারিয়ে যায়। এই অনুভূতিটা আমি পেয়েছিলাম মায়াপুরে গিয়ে। আমার যাত্রা শুরু হয় বিষ্ণুপ্রিয়া রেলওয়ে স্টেশন থেকে। সেখান থেকেই একটা টোটো করে চারপাশে গ্রামের রাস্তা, সাইট সিন, মন্দির, নির্জনতা সব মিলিয়ে একটা আলাদা শান্তি। কোথায় কোথায় গেছি সব নাম হয়তো মনে নেই, কিন্তু একটা জিনিস ঠিক মনে আছে, প্রতিটা জায়গায় একটা আলাদা অনুভূতি ছিল। সত্যি বলতে এই ভ্রমণটা আমাকে শুধু একটা নতুন জায়গা দেখায়নি, আমাকে নিজের ভেতরটা একটু নতুন করে চিনতে শিখিয়েছে। হয়তো জীবনে সব প্রশ্নের উত্তর আমরা পাবো না, কিন্তু কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। টোটো করে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম, চারপাশে ছোট ছোট মন্দির, পুরনো বাড়ি আর সরল মানুষের জীবন সব মিলিয়ে একটা খুবই সুন্দর অনুভূতি। মনে হচ্ছিল সময়টা যেন একটু ধীরে চলছে এখানে, কোনো তাড়াহুড়ো নেই, কোনো চাপ নেই। সব জায়গার নাম মনে নেই, কিন্তু অনুভূতিটা মনে থাকাটাই আসল। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই ভূমি, এখানে ভক্তি শুধু দেখা যায় না, অনুভব করা যায়। এখানে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল জীবনে আমরা যতই ব্যস্ত হয়ে যাই না কেন, মাঝে মাঝে এমন জায়গায় আসা খুব দরকার, যেখানে এসে আমরা একটু থামতে পারি, নিজের সাথে একটু সময় কাটাতে পারি। কারণ জীবন শুধু দৌড়ানোর জন্য নয়, মাঝে মাঝে থেমে নিজের পথটা বুঝে নেওয়াও খুব জরুরি। নবদ্বীপ আমাকে সেই থামার মুহূর্তটা দিয়েছিল। কি সুন্দর করে সব সাজানো গোছানো, তাই না? তারপর এলো সেই মুহূর্ত, গঙ্গা ও যমুনার একত্রিত হওয়া দেখে মনে হচ্ছিল এটা শুধু জল না, এটা বিশ্বাস আর একটা অনুভূতি। আর তারপরই পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরে। মন্দিরে ঢোকার সাথে সাথেই যেন মনটা একদম শান্ত হয়ে গেল। রাধাকৃষ্ণর দর্শন করলাম, যে একটা অদ্ভুত শান্তি যেটা ভাষায় বোঝানো যায় না। আর এই পুরো অভিজ্ঞতার মধ্যে একটা বিশেষ মুহূর্ত ছিল মায়াপুরে প্রসাদ গ্রহণ করা। সাধারণ খাবার না, এটা যেন একেবারে অমৃত। মায়াপুর ইস্কনে এই সেই প্রসাদ, স্বাদে নয় অনুভূতিতেও আলাদা। মনে হচ্ছিল আমরা শুধু খাবার খাচ্ছি না, একটা আশীর্বাদ গ্রহণ করছি। আর প্রসাদ গ্রহণ করে মনটা একেবারে ভরে গেল। পুরো মন্দির ঘুরে একটা জিনিস খুব গভীরভাবে বুঝলাম, এই জায়গা শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটা একটা অনুভূতি। চারিদিকটা এত সুন্দর, এত মনোরম, সবুজে ঘেরা আর ভক্তির সুরে ভরা, যেন প্রতিটা হাওয়ার মধ্যে হরে কৃষ্ণ ধ্বনি মিশে আছে। তবে এই জায়গায় এসে একটা জিনিস খুব গভীরভাবে বুঝলাম, ভক্তি মানে শুধু মন্দিরে গিয়ে প্রণাম করা নয়, ভক্তি মানে নিজের ভেতরের অহংকারটা একটু কমানো, অন্যের জন্য ভালো কিছু ভাবা, আর প্রতিটা পরিস্থিতিতে ঈশ্বরের উপর বিশ্বাস রাখা। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনে যতই সমস্যা আসুক, মন যেন কখনো নেগেটিভ না হয়, কারণ অন্ধকার যতই গভীর হোক, একটা ছোট্ট আলোই যথেষ্ট সবকিছু বদলে দিতে পারে। সবচেয়ে বড় কথা, কৃষ্ণ ভক্ত হওয়ার কোনো বয়স হয় না। একটু নাম জপ, একটু ভালো চিন্তা আর একটু বিশ্বাস, এইটুকুই যথেষ্ট। তাহলে আর দেরি কেন, তোমরাও দর্শন করে এসো এবার। রাধে রাধে।